হ্যালো ক্লাস 9 10 কি খবর আপনাদের, কেমন আছেন সবাই? আবার চলে আসলাম 3.2 নিয়ে। আজকে ইনশাআল্লাহ আমরা 3.2 শেষ করে ফেলবো। 3.2 অনেকগুলো মজার মজার অঙ্ক আছে, তো শুরু করা যাক। প্রথমে আছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। তো আগের দিন আমরা সবগুলো সূত্র লিখে দিয়েছিলাম, অল্প একটু বুঝেও দিয়েছিলাম। সূত্র বোঝার তেমন কিছু আছে বলে আমি পার্সোনালি মনে করি না, ডাইরেক্ট মুখস্থ করে ফেলবা। যার যত মুখস্থ ভালো, সূত্রের অঙ্ক তো ভালো পারবে ইনশাআল্লাহ। যাই হোক, এখানে সূত্রের সাথে ঘন নির্ণয় মানে হচ্ছে, আমি যদি একটু সুন্দর করে বলি যে এইটা এখানে কিন্তু ঘন চিহ্ন দেওয়া নাই আছে। তুমি যখন এটা কোয়েশ্চেনটা করবা তখন কী করবে, এরপরে হোল স্কোয়ার দিয়ে নেবা। হোল স্কোয়ার না, ভুল বলছি, ঘন মানে কি কিউব, হোল কিউব দিয়ে নেবা, কেমন? আর ভিতরের কি আছে না আছে দেখার দরকার নাই। তাহলে এটা কার সূত্র পড়বে বলো স্যার? এ প্লাস বি হোল কিউবের সূত্র পড়বে। তাহলে আমি যখন করবো বা তোমার এই সূত্রটা ইউজ করবা, এই যে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা কোনটা স্যার? এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস কি স্যার? বি কিউব। এই সূত্র ইউজ করলে অঙ্কটা ইজিলি পারবা, ভুল ভয় পাওয়ার কোনো কারণ নাই। এর জায়গায় বসাবা হচ্ছে এইটা, আর বির জায়গায় বসাবা এইটা, ব্যাস কাম শেষ। এবার দেখো মাঝখানে মাইনাস চিহ্ন আসছে, বুঝতে পারতেছো এটা এ মাইনাস বি হোল কিউবের সূত্র হবে। এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা কি স্যার? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, এই যে একটা সুন্দর প্লাস আছে, তারপরে 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। আশা করি এই দুটো অঙ্ক তোমাদের করার প্রয়োজন নাই, আমার সাথে নিজেরাই পারবা। আমি যেটা স্পেশাল করাবো, আমি একটা স্পেশাল সূত্রের কথা বলছিলাম, যে নর্মালি বইতে করা আছে কি এটাকে, এই অংশটাকে এ, এই অংশটাকে বি ধরে অঙ্ক করে, কিন্তু আমরা আজকে এই সম্পূর্ণটা নিয়ে অঙ্ক করব। এটা করার জন্য আমাকে যে সূত্রটা লাগবে সেই সূত্র হচ্ছে কি স্যার? এ প্লাস বি প্লাস সি হোল কিউবের সূত্র। এই সূত্রটি মনে করে দিচ্ছি শুধু, কেমন? এই সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, শেষ। এবার শুরু প্লাস 3a স্কোয়ার বি, তারপর হবে 3ab স্কোয়ার, মনে পড়ে সিস্টেমটা? তারপরে দেখো এবার বিসির পালা, 3b স্কোয়ার সি, 3bc স্কোয়ার প্লাস 3c স্কোয়ার এ প্লাস 3ca স্কোয়ার। লাস্টে একটা এক্সট্রা জিনিস আছে, সেটা হচ্ছে কি স্যার? 6abc। যদি তুমি এই সূত্রটা আমার ট্রিক্সে মুখস্থ করে ঠিকঠাকভাবে বসাতে পারো, তাহলে এই অঙ্কটা অনেক ছোট হয়ে যাবে। দেখা যাচ্ছে অনেক বড় সূত্র, কিন্তু একবার যদি করতে পারো তাহলে এই যে ভেঙে ভেঙে করা, এটাকে এ এটাকে বি ধরা, এই কষ্ট করা লাগবে না। চলো শুরু করা যাক। এখন এই অঙ্কটা মূল সমস্যাটা কোথায় বলো তো স্যার? আমার সূত্র শিখাইছি এ প্লাস বি প্লাস সি। আমি চাইলে এ মাইনাস বি মাইনাস সি সূত্র বানাতে পারি, আমি চাইলে এ মাইনাস বি প্লাস সি বানাতে পারি, আমি চাইলে এ প্লাস বি মাইনাস সি বানাতে পারি, কিন্তু এতগুলো বানাতে গেলে পরে গালাগালি করবা নিশ্চিত। তাই আমি যে কাজটা করেছি, দেখো স্যার, এই যে এ প্লাস বি প্লাস সি, আমি এখানেও এ প্লাস বি প্লাস সি রাখবো। কীভাবে? চলো অঙ্কের মধ্যে ঢুকে যাও, অঙ্কের মধ্যে ঢুকে গেলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তো প্রথমে আমি কোশ্চেনটা লিখে নিচ্ছি, কি আছে স্যার? 2a মাইনাস বি মাইনাস 3c, এটার উপরে একটা হোল কিউব দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের মূল কোশ্চেন, ক্লিয়ার? তো স্যার এই কোশ্চেন থেকে অঙ্ক শুরু করার সময় আগে আমি যে কাজটা করব, যখন তুমি করতে করতে অভ্যস্ত হয়ে যাবে তুমি এমনিই বুঝবা, শুধু যারা প্রথম তাদের জন্য বলিনি, আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এই দেখো প্রথমটাকে এ, এখানে সূত্রে প্লাস দিয়ে এইটাকে দিলাম বি, মানে বুঝছো, মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে ঢোকাই দিলাম। আবার প্লাস কি দেবো স্যার? মাইনাস 3c। তাহলে আমার লাভটা কি হলো বলো তো স্যার? লাভ হলো কি, আমাকে আর অনেকগুলো সূত্র মুখস্থ করতে হবে না। এই প্রথম যে সূত্র তোমাদের শিখাইলাম, এই সূত্রে অঙ্ক করা সম্ভব। চলো কথা না বাড়ে সরাসরি শুরু করি। এখানে এ, এটা বি, এটা সি। প্রথমে ছিল কি স্যার? কিচ্ছু ভাববা না, ডাইরেক্ট বিসমিল্লাহ বললে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। চলো প্রথমে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, প্রথম অংশ শেষ। এবার কি স্যার? প্লাস কি 3a স্কোয়ার বি, এই দেখো ওই সুন্দর লেখা সব। 3a কে স্যার এ হচ্ছে 2a, বি কে স্যার বি হচ্ছে মাইনাস বি। এখানে আমি ইনটু দিতে পারতাম, তো ব্রেকেট দিয়ে সবচেয়ে রিল্যাক্স, মানে ভালো থাকা আর কি, কমফোর্ট জোন। আর হচ্ছে কি স্যার, এখানে অবশ্যই মাইনাস থাকলে ব্রেকেট দিতে হবে, কোনো সন্দেহ নাই, না কিন্তু ঝামেলা হয়ে যাবে। এটা মনে হবে 2a মাইনাস বি, বিরাট ঝামেলা। তুমি ব্রেকেট দিলে কোনো ঝামেলা নাই, জাস্ট ওই ব্রেকেট দেওয়া মানে ইনটু বোঝাবে। তো স্যার প্রথমে ছিল 3a স্কোয়ার বি, তারপরে কি ছিল স্যার? আবার এখানে লিখি না, 3a বি স্কোয়ার, কেমন? 3ab স্কোয়ার, তারপরে এক একটা করে সিঙ্গেল, তারপরে 3b স্কোয়ার সি, এই যে বি স্কোয়ার সি প্লাস 3b
সি স্কোয়ার, তাই স্যার। এবার লাস্ট 3c স্কোয়ারে সি কে স্যার -3c তার উপরে স্কোয়ার, এটা কে ছিল 2a, দেখছো 2 এর সাথে আমি ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে, যেহেতু কি আছে প্লাস চিহ্ন আছে, কোনো প্যারা নাই, চিল। তারপরে কি +3, এইটা তোমার সি, এইটা তোমার এ স্কোয়ার। আমার অঙ্ক শেষ, এই লাইনে আমার অঙ্ক খতম। ক্লিয়ার স্যার? তো চলো আমরা অঙ্ক শেষ করে ফেলি। আর যারা ওই ভেঙে ভেঙে করতে চাও অবশ্যই হবে, তার জন্য একটু সময় বেশি লাগবে, এইটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। 2 কিউব করলে কত হবে 8, আর এর কিউব করলে হবে a কিউব। মনে রাখতে হবে 2 কিউব করলে অনেকেই ভুলে বলে এখনও 6 লেখে, এই কাজটা করা যাবে না। কোনো কিছু পাওয়ার মানে সেটা তত বার গুণ, তত দিয়ে গুণ না, মানে 2 এর উপর কিউব মানে 2 3টা গুণ, 2 গুণ 2 গুণ 2 6 না, না না 8, আর 2 গুণ 3 মানে হচ্ছে 6। তো স্যার এখানে এর ব্যাপারে খেয়াল করবো স্যার, চিহ্নটা বসানোর আগে একটু খেয়াল করিনি, এখানে কি মাইনাস থাকবে কি থাকবে না, অনেকে ধরেই প্লাস মাইনাস দিয়ে দাও না, মাইনাস এখানে থাকবে কি থাকবে না আগে সিদ্ধান্ত নাও, পরে মানটা বসাইও, কেমন? আচ্ছা তাহলে এখানে আমি যদি চিন্তা করি মাইনাস থাকবে, হ্যাঁ আচ্ছা আমি তাহলে এক লাইন বেশি করি তোমাদের সুবিধার জন্য, কেমন? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে মাইনাস থাকবে কারণ পাওয়ারটা বিজোড় আছে, তাহলে এই প্লাস মাইনাস কী হবে মাইনাস, এটা হয়ে যাবে বি কিউব। তারপরে দেখো এখানে মাইনাস থেকে যাবে, কত হবে 3 এর কিউব দিলে হবে 27, 27c কিউব। এরপরে আছে এখানে দেখো, এখানে মাইনাসটা কত এই জায়গাটায় আছে, খেয়াল করছো? আচ্ছা এই মাইনাস থাকবে তো অবশ্যই, পাওয়ার তো নাই, তাহলে এই প্লাস মাইনাস কি হয়ে যাবে মাইনাস, 2 দুগুণে কত হবে 4। আচ্ছা আমি এক লাইন বেশি করি, 3 × 4a স্কোয়ার ইন্টু শুধু বি, কারণ ওই প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে। এখন বলো স্যার এই মাইনাস থাকবে কি না, এই মাইনাস থাকবে না, পাওয়ার কি জোর, আমরা জানি পাওয়ার যদি জোর থাকে সেখানে ভিতরে ব্র্যাকেটে মাইনাস থাকে না, আর পাওয়ার যদি বিজোড় থাকে 1 3 5 7 ইত্যাদি ইত্যাদি, তাহলে অবশ্যই ভিতরে মাইনাস থেকে যায়, তখন আগেরটার সাথে প্লাস মাইনাসে মাইনাস হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়, যখন যেটা প্রয়োজন। এখানে খেয়াল করি স্যার, তাহলে কী হবে স্যার, প্লাস মাইনাসে মাইনাস তো হলো 3 দুগুণে 6, এই যে না মাইনাস থাকবেই না, প্লাস 3 দুগুণে 6 6ab স্কোয়ার, দেখো এটা কিন্তু কোনো প্যারা করি নেই, ঝামেলা করি নেই, নর্মাল তো হয়েই গেছে। আচ্ছা যত অঙ্ক শর্টকাট করতে পারবা পারফেক্টলি সেটাই ভালো। এখানে খেয়াল করি স্যার, এখানে যেহেতু অনেকগুলো মাইনাস আছে আমি আস্তে আস্তে করি, তো এই মাইনাস তো থাকবে না, 3 দিলাম ইন্টু বি স্কোয়ার, ওকে মাইনাস কিন্তু নাই, এখানে মাইনাস কিন্তু থেকে যাচ্ছে, কোনো পাওয়ার নাই, আমি চাইলে প্লাস মাইনাসে মাইনাস লিখতে পারতাম, শুধু তোমাদের সুবিধার জন্য এক লাইন বেশি করলাম, কেমন? আচ্ছা এখানে খেয়াল করো স্যার, এই যে প্লাস মাইনাস কি স্যার, প্লাস মাইনাস হচ্ছে একটা মাইনাস দিয়ে দিই, একটা একবারে -3b ইন্টু এটা কত হবে স্যার 9c স্কোয়ার, এই মাইনাসটা হয়ে গেল এখানে, না না এই মাইনাসের উপরে কি আছে স্কোয়ার হোল স্কোয়ার আছে, তার মাইনাসটা থাকবে না। চলো আমি সামনের দিকে আরেকটু এগোই, একটু কিন্তু দেখতে মনে অনেক বড় তাই না, কিন্তু যদি ভেঙে ভেঙে করো সে টের পাবা কেমনটা লাগে। দেখো স্যার এখানে কি অবস্থা, 3 দিলাম, এই মাইনাস কিন্তু থাকবে না, তাহলে 9c স্কোয়ার ইন্টু কি দিলাম স্যার 2a, ওকে এই দেখো স্যার প্লাস মাইনাসে মাইনাস, 3 3 9c ইন্টু 4a স্কোয়ার, মানে যতটা পারো মনে মনে করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। তুমি যদি একবারে করতে পারো 3 3 9 2 দুগুণে 4 4 9 36, তাতেও কিন্তু হবে, কোনো সমস্যা নাই। জাস্ট আমরা লাস্ট লাইনে পৌঁছে গেছি, আমি চাইলে এই লাইন লাস্ট করতে পারতাম, কেন করিনি জানো, প্রথম যদি আমি এক কিছু মনে মনে করি, তুমি বলো স্যার আপনি মনে মনেই করেন, আমাদের আর করার দরকার নাই। তাহলে কি আছে, এটা কোনো ঝামেলা নাই, 8a কিউব -b কিউব, হ্যাঁ -27c কিউব, তারপরে দেখো স্যার -3 4 12 a স্কোয়ার b স্কোয়ার, এই না b না স্কোয়ার শুধু b প্লাস 6ab স্কোয়ার, দেখো অঙ্ক সাজানো হয়ে যাচ্ছে, অঙ্ক হয়ে যাচ্ছে। তারপরে দেখো স্যার এই যে প্লাস মাইনাসে মাইনাস, 3 3 9 9b স্কোয়ার c, তারপরে -27 bc স্কোয়ার, কেমন? তারপরে দেখো স্যার আবার প্লাস 27 দুগুণে 54 54c স্কোয়ার a, কেমন? -4 9 36c a স্কোয়ার, ওকে। তাহলে স্যার ওহো দেখো স্যার আমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস বসাই নেই শুরু থেকে, সেটা কি বলো তো, হাই হাই আমি দেখিনি তোমরাও দেখলা না, কি বলো তো স্যার, সেটা হচ্ছে আসলে আমি এটা ইচ্ছা করে বসাই নেই, এটা আমি আরেকটা কালি দিয়ে বসাবো, কেন জানো, যাতে এটা তোমরা কখনোই না ভুলো, সেটা হচ্ছে লাস্টে একটা কি থাকবে স্যার 6, এ কত ছিল বলো তো স্যার, এ ছিল হচ্ছে তোমার, এ ছিল 2a, এই যে আমার 2a, বি ছিল কে দেখো তো স্যার, বি ছিল হচ্ছে -b,
সি ছিল কি স্যার, সি হচ্ছে -3c। ব্যাস, এইবার কিন্তু তোমরা আর কখনোই ভুল হবে না। আমি অন্য কালার দিয়ে কেন লিখলাম এই পর্যন্ত সবারই মনে থাকে, যদি সূত্রটা একেবারেই নতুন, কিন্তু এই 6abc কথা একেবারেই আমরা ভুলে যাই, সেই ভুলটা করা যাবে না। একটু খেয়াল করেন, গুণটা করে ফেলি একবারে। হ্যাঁ দেখো স্যার, এই যে মাইনাস আর মাইনাস 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 কি হয়ে যাবে প্লাস, অর্থাৎ মাইনাস থাকবেই না। রেজাল্ট কি যাচ্ছে, 6 দুগুণে 12, 3 বারং কত 36, দিলাম আগে সংখ্যাগুলো গুণ করে, শেষ। তারপর কত হবে স্যার, এ বি সি, অর্থাৎ সব জায়গায় কি হবে স্যার 36 ABC, 36 ABC। এখন তোমরা যদি এই লাস্টের 6ABCটা না লেখো, তারপর অঙ্ক সবই করে আসলে অঙ্ক হলো না, সূত্রে দোষ দিয়ে হবে, হবে না। তো মোটামুটি কী দাঁড়ালো স্যার, আমাদের এই অঙ্কটা একেবারেই সহজ ছিল, খালি সূত্রটা একটু মনে রাখতে হবে, আর কিছুই না। সেটা হচ্ছে কি স্যার, এই দেখো এইটুকু অঙ্কটা ক্লোজ। এইটুক ছিল আমাদের সূত্র, এই যে ছিল আমাদের সূত্রটা, মেন সূত্র। এটাকে আমরা সূত্র পারি কি a + b + c। তো এটাকে আমি সিস্টেমেটিক্যালি a + b + c বানিয়ে নিলাম। তারপরে শুধু মানগুলো আস্তে আস্তে বসাই গেছি, a³ + b³ + c³ + 3a² b + 3ab², হ্যাঁ প্লাস 3a²b, তা 3b² c + 3bc² + 3c² a + 3c² লাস্টে দেখছো আমি অন্য কালাতে লিখছিলাম 6abc। যেন তোমরাও কিন্তু আবার লাস্টে লেখো না, আমাদের অঙ্ক শেষ, তার ব্যাপারটা এরকম না। আমি তোমাদের বোঝার জন্য প্রথম লাইনে লিখি নাই, পরবর্তীতে আমি লাস্ট শেষ করার পরে মনে করাই দিলাম যে এটা ভুল হতে পারে। ওকে, তাহলে আমাদের ঘন কিন্তু শেষ, এটুকু আমি বলতে পারি। ঘন সূত্রের সাথে ঘন নির্ণয় বললেই এই তিনটে সূত্র ইউজ করলেই হবে। চলো আমার পরের অঙ্ক চলে যাই। এই যে দুটো অঙ্ক দেখতেছো, এই দুটো অঙ্ক ঘন নির্ণয় ওই সূত্রটা লাগবে তুমি উল্টা দিক থেকে। এই আগের অঙ্কটা আমরা করছি কি a + b হোল কিউব সমান সমান সূত্রটা লিখছি যে a³ + 3a² b + 3ab² + b³। এখন কি করব, এই অংশটা বানাবো যেভাবে পারি, a³ + 3a² b + 3ab² + b³ বানানোর পরে তারপরে আমরা রেজাল্ট কী লিখবো, a + b হোল কিউব, মানে ডান দিক থেকে বাম দিক যাবো। কীভাবে চলো দেখাই। এখন এই দুটো অঙ্কই একেবারে ইজি এবং সহজ, তবে মানে একই নিয়ম, দুটো এই জায়গায় এক্স আছে, এই জায়গায় কী আছে ওয়াই, আর এখানে এক্স আর ওয়াই দুটো আছে, এখানে শুধুই আছে, এটাকে যায় আসে না। এই অঙ্কটা থেকে এই অঙ্কটা করলে তুমি বেশি ভালো বুঝবা, কারণ এখানে একটা ঝামেলা হবে লাস্টে, এখানে কোনো ঝামেলা হবে না। চলো আমি করি, এই দুটো একই নিয়মের অঙ্ক, আমি শুধু এইটা তোমাকে সুন্দর করাই দিই, কেমন? তাহলে আমি এটা সরাসরি করতেছি, দেওয়া আছে a = 15। আমি প্রথমে প্রদত্ত রাশিটা লিখে নিই, কেমন? প্রথমে আমরা প্রদত্ত রাশি লিখে নিই, প্রদত্ত রাশি। চলো রাশি লেখার পরে কি আছে, 8a³ + 60a² + 15(0)a + 130। খুবই সুন্দর কথা। চলেন এবার ঠান্ডা মাথায় আমি করব। আমার জন্য টার্গেট প্রথমে a³ বানানো। দেখো তো আমি 2 এর উপরে কিউব দিতে পারি, কোনো আপত্তি আছে তোমাদের? আমার তো মনে হয় না নাই। যারা টুকটাক পারি তারা সবাই জানি আই হাই করছে কি, এই দেখো। ওকে স্যার, প্রথমে দিলাম 2a, তার উপরে কী দিলাম স্যার, কিউব। তারপরেরটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পথটা, আমি এখন যে লাইনটা লিখবো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি একটু প্রয়োজন অন্য কালারে দেখাই দিই যে এই এখন যে পথটা লিখবো সেটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা আমার সূত্রে কী ছিল, 3a²b। আমি চোখ কান বন্ধ করে প্রথমে 3 দিব, উপরে কি আসে না আসে পরে দেখবো। আমার এ তো আমি পেয়ে গেছি, এটা কে বলো তো স্যার, 2a, তার উপরে কী হবে স্যার, এটা²। এবার একটু ব্রেক করো, অনেক তো করলা। দেখো স্যার 2 দুগুণে কত হয়েছে 4, 4 আর a² তো হয়েছেই, 2 দুগুণে 4, 3 4 কত হয় 12। উপরে আসলে আসছে কত 60। তাহলে আমি 60 বানাতে চাই, তাহলে 4 এর সাথে আর কত গুণ দিলে হয়, তো সবাই জানো কত হয় স্যার 15। 2 দুগুণে 4, সরি 2 দুগুণে 4, 3 4 12, কত লাগে স্যার 5। কত লাগে স্যার 5। তাহলে এইটাই হচ্ছে আমার বি। এটা কি জিনিস স্যার, আমার বি। এখন আমিও কিন্তু অঙ্ক এখন আমি উপরে আর দেখবো না, আমি শুধু বিসমিল্লাহ বলে করতে থাকবো। তাহলে আমার এও পাইছি বিও পাইছি, আমি দেখি আর করবোটা কি, আমি সামনে এগোবো শুধু। এখন প্লাস, কোনো মাইনাস তো নাই প্লাসের সূত্রে, তারপরে 3, আমার এটা এ গেল, এটা বি কত, বি হচ্ছে 5। করার পর একটু থামি, দেখো তো কত হয়েছে এখানে, 3 দুগুণে 6, 5 5 25, 6 25 কত হয় 150। মিলছে, খুশি, হ্যাপি। আগের অঙ্কটা সবই মিলে যাবে, একেবারে সেম। তুমি খালি এই দ্বিতীয় লাইনটা, এই পথটা যে কোনোভাবে হোক সিস্টেমেটিক্যালি বের করার চেষ্টা করবা, এ তো পেয়েই যাবা। সূত্রে এটা সূত্রে 3 ফিক্সড, আর কত হলে উপরেরটা মিলে, এরপরে কখনো মিলানো তোমার দরকারই নেই।
করবা তারপরে মেলাবা। আচ্ছা তোমার মনে কি প্রশ্ন আছে আমি জানি, বলে স্যার যদি কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করব। চলো এই জন্য অঙ্কটা করাচ্ছি আমি। আমার বি কে বলো তো 5, 5 স্কোয়ার না কিন্তু 5 হচ্ছে আমার বি, তার উপর সূত্রে স্কোয়ার হয়েছে। তাহলে আমি এখানে কি করলাম, আমি এখানে 5-এর উপরই কিউব দিব, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এইবার থামো, এর আগের অঙ্কটাই যেটা আমি করাইনি সেটা লাস্টে অটোমেটিকলি এটা দেওয়ার পরে মিলে যাবে। লাস্টের পদ কত আছে এখানে 27, অটোমেটিক 27 মিলে যাবে, ভয়ের কোনো কারণ নেই। 3y কিউব হবে বা কিছু একটা হবে। কিন্তু এখানে যদি খেয়াল করো ভালোভাবে, 5-এর কিউব দেওয়ার পর কত হয়েছে জানো, 5-এর কিউব দিলে 15, হ্যাঁ না 5-এর কিউব দিল হয় 125, কিন্তু আছে কত এখানে 130। আচ্ছা কত কম লিখছি 5, কোনো প্যারা নাই, চিল। এই 5টা আমি আরেকটা কালার দিয়ে লিখি, চলো। এই খবরদার, 5-এর কিউব দিলে 125, বাকি থাকে কত আরও 5, সেই 5 এই যে দিছি। কথা কি বুঝছো? তোমার ভেবো না যে আমি এই 5 দিয়ে দিছি, এমন একটা কপাল ওইখানে মিলে গেছে। এখানে যদি মনে আসে বলো তো স্যার তোমরাই তাহলে বলো, এখানে 140 থাকতো আমি কত লিখতাম এখানে বলো তো, 125 আর 15, এখানে 15 লিখতাম। এখানে যদি 132 থাকতো আমি 5 দিতাম, অতিরিক্ত কত লাগবে বলো তো স্যার, অতিরিক্ত যা লাগবে সেটা লিখে দেবো। ওকে, কোনো টেনশনের কোনো দরকার নাই, ক্লিয়ার? আচ্ছা তারপরে আমার অঙ্ক খতম, একেবারে সহজ। দেখো স্যার আমি কি লিখবো, যে আমি এইটুক কেন বানাইছি, যে এইখান থেকে এই পর্যন্ত কেন বানাইলাম, এই যে এই 2a কিউব থেকে 5 কিউব পর্যন্ত, এটা হিসাবে সূত্রে লিখছি যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। অর্থাৎ আমি লিখতে পারি এটা কার সূত্র, 2a প্লাস 5 তার উপরে হোল কিউবের সূত্র, আর প্লাস 5 জায়গায় আছে। আমি কোনো কোনো জায়গায় লাল কালি কেন ইউজ করছি তোমরা বুঝতে পারছো, এটা তো ভুল করে করি না, আমি বোঝাচ্ছি এখানে ইম্পর্টেন্ট জিনিস, সেটা শেখার জিনিস হচ্ছে এইটা, আর বাদ বাকি সবাই পারে, এই জায়গাটি আমরা ভুল করি। আচ্ছা আর এখন কি বলো তো, অঙ্ক শেষ না, একটা সুন্দর দেখো মান দেওয়া থাকবে এই অঙ্কগুলোর মধ্যে, সেই মানটা এখানে বসাই দাও। তোমাদের মনে কি প্রশ্ন আসতেছে আমি সেটা জানি, আমি একটু পরে বলতেছি। তোমরা হয়তো বুঝে ফেলছো যে প্রশ্নটা কি, পাশে অবশ্যই লিখবা মান বসিয়ে, যে লিখবা না মান বসিয়ে তার কোনো মান সম্মান নাই। আমার নিজেরও মাঝে মাঝে কিন্তু থাকে না, ভুলে যাই। যাই হোক আমি ভুলি, তোমরা কেউ ভুলবা না। তাহলে আমরা এখন কিউ চলে গেলাম স্যার, মান বসাইছি, এবার 15 দুগুণে 30, 30 যোগ 5 35, একবার লিখি তোমার বুঝবে ইনশাআল্লাহ। 35 কত স্যার কিউব, যোগ কত স্যার 5। এখন আমরা 35 কিউবটা আমাদের ক্যালকুলেটর ব্যবহার করে একবার নিশ্চিন্ত করে ফেলবো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। মুখস্থ 35-এর নামটা আপাতত আমি পারি না, তোমরা যদি কেউ পারো মনে মনে করে ফেলো। যাই হোক, তো আমি 35-এর উপরে কিউব দিয়ে দিলাম সুন্দর করে। ওকে, তো রেজাল্ট আসবে কত জানো, 42,875। ওকে, তাহলে আমার এখানে আসছে 42,875, এইটুকু রেজাল্ট। 42,875 যোগ কত স্যার 5, কেমন? ওকে, তো আমাদের কাম প্রায় শেষ, আমি এখন যোগটা করলে শেষ, অর্থাৎ 42,880। ওকে, এখন শোনো ক্যালকুলেশন মাঝে ভুল হয় নাও হতে পারে, এটা কোনো ব্যাপার না, আসল উদ্দেশ্য আমার অঙ্কগুলোর নিয়ম শেখানো। ওকে, তাহলে আমি যদি এখন করে ভালো করে একবার ডিভিশন দিই, দেখো বুঝো কিনা তোমরা। আমি নর্মালি কি করছি, আগে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3b স্কোয়ার প্লাস বি কিউব, মাইনাস থাকলে এখানে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এরকম হইতো। এটা আমি করেই যাবো, থামবো না। তারপরে যদি কিছু অতিরিক্ত কম বেশি লেখেন বলতে পারো স্যার এখানে তো না একটু বেশি আসতো, এখানে যদি কম বেশি আসতো আর সমস্যা নাই, এখানে এইটা তো কোনো কম বেশি আসবে না, এটা আমি জোর করে বানাইছি। এইটা করার সময় রিস্ক থাকে, যদি কম বেশি হয়ে যায় কি করব, সেটা পরবর্তীতে লাস্টে যোগ বা বিয়োগ করে দিব, কম হলে যোগ করবো, বেশি হলে বিয়োগ করবো, কমন সেন্স। ক্লিয়ার স্যার? এইটা নিয়ে এত গবেষণা দরকার নাই, এটা কিন্তু অ্যান্সার লিখছি, খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো আমাদের এই নিয়মটা আশা করি, এই যে দুইটা অঙ্ক আছে শেষ, এটা করার সময় তোমরা কোনো এরকম লাস্টে প্যারা থাকবে না যে আলাদা প্লাস মাইনাস, অটোমেটিকলি মিলে যাবে। কেমন স্যার? আচ্ছা বলতো একটুখানি বলে দিই না, তোমাদের সুবিধা একটু বলে দিই এখানে, এটাকে কি লিখবো স্যার তাহলে, এটাকে ও আচ্ছা একটা গুরুত্বপূর্ণ জিনিস, অনেকেই যে ভুলটা করো যে স্যার এত কষ্ট করে লাস্টে মান বসানোর দরকারটা ছিল কি, আমি তো প্রথমেই এর মানটা বসাতে পারতাম। হ্যাঁ অবশ্যই পারতাম, অঙ্ক হয়তো কাজ করলাম, নাম্বার পাইতা না, অঙ্ক মিলে দিত, কেমন জানো, তুমি সব বসাই দিছো তাই না, কি সুন্দর। আচ্ছা তোমার বাসায় লিফট দিছে কেন, আমি প্রায় এই কথাটা বলি যে লিফট আছে, লিফটের সুইচ দিয়ে উপরে ওঠার জন্য, তাই না? এখন তুমি যে সিঁড়ি ভেঙেই ওঠো, তাহলে এত টাকা খরচ করে লিফটের প্রয়োজনটা ছিল কি? এখানে আসলে আগে তোমাকে সূত্রে ফেলতে হবে, ফেলার পরে লাস্টে দেখবে একটা এ চলে আসবে, এক্স ওয়াই থাকলে এক্স একটা ওয়াই একটা আসবে, এর আগে কখনোই মান বসাবো না, মান বসালে তোমাদের সেটা ভুল হবে এবং সেটা জঘন্য খিচুড়ি হয়ে যাবে, বসাই দেখতে পারো। ওকে, তো
তো আমি ক্যালকুলেটর করার জন্য অঙ্কটা করি নাই, আমাকে নিজের বুঝে সূত্রে ফেলে অঙ্ক করতে হবে। চলো এটা একটু এই লাইনটা প্রথমে দেখাই দিই। হ্যাঁ, প্রথমে কী হবে স্যার, এ কিউব, এই যে আমি দিলাম এ কিউব। এবার আমি এইটা বলছিলাম আসল লাইন, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। ওকে, তো 3 দিলাম, এই যে আমার এ, তার উপরে স্কোয়ার দিলাম। আচ্ছা তো বলো কত লাগে আর, 2 দুগুণে কত 4, 3 4 কত 12, আর কত লাগে স্যার 3। আমি একটা 3 কে বলতো কত দেবো 3-এর সাথে, দেখো এখানে এক্স স্কোয়ার হয়ে গেছে, ওয়াই বাকি আসছে না, ওয়াইটা দিয়ে দেবো। দেখো পরবর্তীতে আমি আর দেখবই না কি আছে উপরে, আমি এমনি করে যাব 3 এ বি স্কোয়ার, আমি কিন্তু করে গেছি, থামি নাই। এবার মিলাই দেখি, 3 3 9, 9 দুগুণে 18, 3 18 কত 54, এক্স ওয়াই স্কোয়ার মিলছে। তাহলে আমি বি কে বলো স্যার, বি হচ্ছে আমার 3 ওয়াইয়ের উপরে কিউব, ঠিক কিনা? দেখো তো 3 কিউব করলে কত হয়, এই দেখো 27, মিলছে। তাহলে অতিরিক্ত কিছু হয়েছে, এবার কিছু হয় নাই তো, তাই চিল। অর্থাৎ আমরা এইভাবে করার পর তারপরে জাস্ট খেলে আমি অঙ্কটা করেই দিলাম, যা। তাই কী হবে স্যার, 2x প্লাস 3y-এর উপর কী হবে, হোল কিউব। এইবার তোমরা এক্সের জায়গায় এক্স এর মান বসাবা, ওয়াইয়ের জায়গায় 1 বসাবা। আমি মনে মনে করে দিই, এক্সের জায়গায় যদি 19 বসাই, 19 দুগুণ হবে 38, ওয়াইয়ের জায়গায় যদি -12 বসাই, 3 বার কত হবে 36। তাহলে কত হবে স্যার, 36 থেকে 2 বাদ দিলে 8 থেকে বাদ দিলে হবে কত স্যার, 2-এর উপর কিউব দিলে হবে 8, উত্তর হবে 8। বুঝতে পারছো স্যার, আমি এখানে জাস্ট মানটা বসাই দেবো কষ্ট করে, উত্তরে 8 বা কিছু একটা হবে। পারবা না? ইনশাল্লাহ পারবা। চলো আমরা নেক্সট নিয়মে চলে যাই। এইবার আসছে মজার জিনিস, এবার কি আসছে সরল। দেখো আগের চ্যাপ্টারও সরল ছিল, এই চ্যাপ্টারও সরল আছে। এই চ্যাপ্টারের সরলগুলো একটু গরল, তবে সহজ। হ্যাঁ, এখান থেকে আমি তোমাদের সুবিধার জন্য আমি 2টা মডেলের অঙ্ক করে দেবো, যাতে তোমাদের কোনো প্যারা না হয়, চিল। সবই ঘুরে ফিরে একই নিয়মের অঙ্ক। আমি তোমাদেরকে অবশ্যই এই অঙ্কটা করাই দেবো। এটা একটু বেশি সহজ, তাই করাই দিব। আর আমার মনে হয় এইটা তোমরা মনে মনে করতে চাচ্ছ আমার কাছে, গুড। এই যে 4 আর 5, এই 4 আর 5 করলে হয়ে যাবে। আচ্ছা 6 দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আচ্ছা চল আমি এই যে এটাও করে দেবো, যাও, খুশি তো চলো। আর এইগুলো কেন করবো না, একেবারেই সহজ। আমি করলে তোমার টের পাবা। চলো প্রথমে আমি শুরু করি এই কয় নম্বর দিয়ে, 4 নম্বর দিয়ে। 4 নম্বরটা হচ্ছে কি একেবারে ছোট এবং সহজ অঙ্ক, চলো তোমার দেখাই। তো 4 নম্বরের কোয়েশ্চেনটা আমি একটু তুলে নিই। 4 নম্বরের যে কোয়েশ্চেনটা এখানে আছে, ওকে, 4 নম্বরটা প্রথম কেন করতেছি, এটা বেশি সহজ, এই জন্য এই যে এখানে নিয়ে আসলাম 4 নম্বরটা। ক্লিয়ার? দেখছো কি সিস্টেম, ডিজিটাল বোর্ডের কি বলে এটাকে, সুবিধা আর সুফল ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল বোর্ডের সুফল। দেখো সবাই, এইটা আমরা এখন সুন্দর করে অঙ্কটা করব। কত সহজ অঙ্ক দেখো, এটা কি করি, যারা সরাসরি এখানে সমান বসাই দিলাম, কেমন? এই অঙ্কটা করার জন্য কোনো ট্রিক্সের প্রয়োজন নেই, শুধু একটা সূত্র জানতে হবে। সূত্রটা দেখি আপনাদের মনে আছে কিনা, এই সূত্রটা আপনাদের একটু জানতে হবে। হ্যাঁ, সূত্রটা কোথায় লেখা যায় বলো তো, এখানে লিখে দিই সূত্রটা। সূত্রটা হচ্ছে তোমার এ কিউব প্লাস বি কিউবের সূত্র লাগবে। ও সূত্রটা কি জানো, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা একটু মাথার মধ্যে ঢোকায় নাও। আর যদি মাইনাস হইতো এ কিউব মাইনাস বি কিউব হইতো এ মাইনাস বি, আর আমি লিখে দিয়ে যাও এ কিউব মাইনাস বি কিউব যদি হয়ে যায়, এটা আসলে উৎপাদক নির্ণয়ের সূত্র। শহরে ঢোকাই দিছে, ভালো করছে, সমস্যা নেই, আমাদের প্র্যাকটিস হয়ে গেল, সামনে তো লাগবেই, তাই না? ওকে, তাহলে স্যার এই দুটা সূত্র দিয়ে এটা হয়ে যাবে। যদি আমাদের এখানে মাইনাস সূত্র লাগতেছে না, কারণ দেখো এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, খেয়াল করছো? অঙ্ক যে 3 লাইন এসে তোমরা এখনো বোঝা নাই মনে, না? এই দেখো বুঝে গেছো। দেখো যে এইটা কার সূত্র পড়ে, তাহলে স্যার এটা মনে করো এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক কিনা? তাহলে বলো তো সূত্রটা কি হচ্ছে এখানে, এটা হচ্ছে তোমার এ কিউব প্লাস বি কিউব, ঠিক কিনা? এখানে কি জন্য আছে প্লাস, তখন প্যারা নেই, প্লাস প্যারা বলতে বোঝাচ্ছি যে প্লাস না থেকে এখানে মাইনাস থাকলে ব্রেকেট দিতাম, যেহেতু প্লাসই আছে নতুন করে ব্রেকেট দেওয়ার প্রয়োজন নাই। দেখো এটা আবার কার সূত্র পড়ে, এই যে এটা খেয়াল করতো স্যার, আবারও তাই এ কিউব প্লাস বি কিউব, আবার দিই প্লাস দিই, এটা কী হবে স্যার জেড কিউব প্লাস এক্স কিউব। অর্থাৎ এটা নিয়ে আমি আর কথা বাড়াই সময় নষ্ট করবো না, তোমরা ইতিমধ্যে বুঝে ফেলছো এটা একটা সূত্র, এই যে একটা সূত্র, এই যে একটা সূত্র, এই 3টা সূত্রের যে বিশ্লেষণটা সেটা সরাসরি বাম পাশে দিয়ে দিয়েছিল, আমরা সেখান থেকে ডান পাশে চলে আসলাম। কেমন স্যার? তাহলে এক্স কয়টা আছে স্যার, 2টা, 2x কিউব প্লাস 2y কিউব প্লাস 2z কিউব, এই পর্যন্ত রাখলেই হবে। তো অঙ্কের সৌন্দর্যের জন্য আমরা একটা 2 কমন নিয়ে ফেলবো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। দয়া করে এটাকে আবার সূত্রে ফেলতে যেও না তোমরা, এটা পসিবল হবে না। কেমন স্যার? এটাই কিন্তু অ্যান্সার। তাহলে আমাদের কী দেওয়া হলো স্যার, এটা একেবারে সহজ অঙ্ক ছিল, এজন্য টাইমে আর
কথা বাড়ায় টাইম নষ্ট করবো না, নাকি কথা নষ্ট করে টাইম বাড়াবো না। যাই হোক, তাহলে স্যার আমাদের এই অঙ্কটা, এই সরলের এই অঙ্কটা ছিল একেবারেই ইজি একটা অঙ্ক। ক্লিয়ার? তাহলে আমাদের